সত্যি বলছি বন্ধুরা, বারুইপুর রেপ ঘটনা নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম আমি, ওটাই সত্যি বলছি আমি ভুল করেছিলাম। তার জন্য আমি কান ধরছি, মায়ের দিকে খেয়ে বলছি, তার জন্য আমি কান ধরছি। কারণ কি, শুভেন্দু অধিকারীর আমি একটা কথাই বলছি, আরে যেই নামটা উঠে আসছে বারে 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 উঠে আসছে, যে বিজেপির একটা মেম্বার কি কাউন্সিলর রাজা নাম, তাই কিন্তু আজও পর্যন্ত কোনো নিউজে, কোনো সোশ্যাল মিডিয়াতে তার ফটো কোনো কিছু দেখা যায়নি, আর একটা ছেলে, গরিবের ছেলে, সে সব কিছু প্রমাণ তুলে দিচ্ছিল, তার জন্য তাকে ইনকাউন্টার করা হলো। কেন কেন ও যেগুলো নাম বলেছে সেই নামগুলো ধরা হলো না কেন? এটাই কি এটাই কি সেই অভয়াকাণ্ডের মতনই হবে, যে মেন যারা দোষী তারা ছাড়া পেয়ে যাবে? যেরকম একটা নির্দোষ একটা ছেলে অভয়কাণ্ডে সাজা পেয়ে গেল, সে এখনও পর্যন্ত জেলে আছে, যা দোষ করলো তারা কিন্তু সেভাবে ঘুরে বেড়াচ্ছে। আর এখানেও ঠিক সেমন, তার মুখটা বন্ধ করতে গেলে কি করতে হবে? তাকে মেরে দিতে হবে, তার জন্য তাকে ইনকাউন্টার করা হলো। কিন্তু সে রাজা আজ কোথায়? আরে পাবলিকও কি করছে? যে বিজেপিকে নিয়ে এতদিন ভিডিও বানিয়েছি, এতদিনই করছি, যার জন্য আজও পর্যন্ত আমি বাড়ি ফিরতে পারিনি। আমি পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশেই আমি পড়ে আছি, আজও পর্যন্ত আমি বাড়ি আসতে পারিনি বন্ধুরা। আজও পর্যন্ত আমাকে ধমকি দেওয়া হচ্ছে। কারণ কি, সবাই জানে এ বিজেপি পার্টি করে, সবাই জানে। তার জন্যে আমাকে বাড়ি আসতে দিচ্ছে না। কারণ কি জানে, এই মিঠুন যদি বাড়িতে আসে, বহুত কিছু হয়ে যাবে বন্ধুরা, বহুত কিছু হয়ে যাবে। কারণ কি, এই জন্য আমাকে বাড়ি আসতে দিচ্ছে না। আমার মা বাবা ভয়ে আতঙ্ক হয়ে আছে। কারণ কি হচ্ছে, শুভেন্দু অধিকারীকে আমি প্রশ্ন করছি, কি হচ্ছে এগুলো? সকালে ধরবো, বিকেলে খরচা করব, এটাই কি? যে কোনো কিছুর মানে প্রমাণটা তুলে দেবে হাতে, তাকে সকালে ধরবে, বিকেলে খরচা করে দেবে, মেন আসামিকে ছেড়ে দেবে, এটাই নাকি? এটাই জয় শ্রীরাম? সেটাই বলছি বন্ধুরা, এই ভিডিওটা যাতে শেয়ার হয়, প্রচণ্ড শেয়ার হয়। আর শুভেন্দুর অধিকারকেও ট্যাগ করে এই ভিডিওটা আমি ছাড়বো। তারপরে দেখছি উনি কী কথা বলে। মমতা ব্যানার্জিকেও ট্যাগ করে এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, কোনো যেটার বাল ওরা উত্তর দিতে পারেনি। আর আজকেও তাই আমি সেই চ্যালেঞ্জটা নিলাম। তাই বলছি, এখনও বলছি জয় শ্রীরাম।